প্রিয় শিক্ষার্থীরা, তা আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের দয়ায়, তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ পাক আমাদের ভালো রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা মুহূর্তে আমরা অতীতেও তোমাদের সাথে বলেছি যে বাসায় তোমরা এই মুহূর্তে আসো, আদার্স কোনো কার্যক্রম তোমাদের নাই বললেই চলে। সো বাসায় বসে আমাদের এই স্লাইডগুলো দেখে তোমরা যদি প্রতিদিনের মতো পড়াশোনাটা কন্টিনিউ করো, তবে আশা করি যখন করোনা ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানি করবে, আমরা করোনার থেকে যখন মুক্ত হব, যখন রেগুলার ক্লাসে আসবে, তখন এই চ্যাপ্টারগুলো বা এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। বা পরবর্তীতে তোমরা যে কোনো পরীক্ষায় যখন বসবে, তখন তোমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য বেশ গুরুত্ব বহন করবে। চলা যাক আজকে প্রতিদিনের মতো ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে প্রতিদিনের মতো আজকেও কমপ্লেক্স নাম্বারে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি লাস্ট ক্লাসগুলোতে কমপ্লেক্স নাম্বারের অ্যানালাইটিক ফাংশন নিয়েছিলাম। তোমরা জানো অ্যানালাইটিক ফাংশনটা অনেক লার্জ চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা শেষ করতে একটু সময় লাগতেছে। তা আশা করি তোমরা এই সময়গুলোতে ক্লাসগুলো দেখে বাসায় পড়াশোনা করবে এবং করে তোমাদের প্রতিদিনের মতো পড়াশোনাটা কন্টিনিউ রাখবে এবং সামনের দিনগুলোর জন্য নিজেকে প্রস্তুত করবে। তা চলো আলোচনায় মেইন চলে যাক। আমরা তোমাদেরকে আজকে একটা প্রমাণ কন্টিনিউ করব যে ইউ অ্যান্ড ভি আর এ হারমোনিক and in a range R, then prove that del u by del y minus del v by del x plus del u by del x minus del u by del y is analytic in real number R. So আমরা এই প্রমাণটা করার জন্য শুরু করা যাক। Let f of z is a function equals to u plus I into v equals to del u by del y minus del v by del x plus I into del u by del x plus del v by del y. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফাংশনটাকে এফ অফ জেড এর সাথে কমপ্লেক্স নাম্বারে ইউ প্লাস আইবি হোয়ার দিস ফাংশন ইজ del u by del y minus del v by del x plus I into del u by del x plus del v by del y তে ধরে নিলাম। Now equating real part, this u is a real part, this is real part, v is a imaginary part, this is imaginary part. So now equating real and imaginary part both side. So আমরা কি পাবো? u equals to del u by del y minus del v by del x, this equation 1, and where v equals to del u by del x plus del v by del y, this equation 2. প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি এখান থেকে বোথ সাইড থেকে রিয়েল অ্যান্ড ইমাজিনারি নাম্বারটাকে ইকুয়েটিং করে নিয়েছি, where u is equal to এত and v is equals to এত. Since u and v are given harmonic function, we know, but since u and v are harmonic function, so আমরা del u by del x অর্থাৎ del square u by del x square plus del square u by del y square equals to 0, this equation 3, and del square v by del x square and del square v by del y square equals to 0, this equation 4. Since u and v are both harmonic functions, so the condition of harmonic function is del square u by del x square, del square u by del y square equals to 0, and del square v by del x square plus del square v by del square equals to 0, this equation 3 and 4. And partial derivative with equation 1, now partial derivative with respect to x and y of equation 1. আমরা এক নম্বর সমীকরণটাকে যদি x এবং y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? del u by
del x equals to x এর সাপেক্ষে করলে del স্কয়ার u by del x del y minus del স্কয়ার v by x এর সাপেক্ষে del x স্কয়ার। This equation and 5 u কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি del u by del x del স্কয়ার u by del x and del y x এর সাপেক্ষে করছি del স্কয়ার v by del x স্কয়ার and with respect to y so del u by del y equals to equation 1 কে del স্কয়ার u by del y এর সাপেক্ষে করলে del y স্কয়ার মাইনাস del স্কয়ার v by এটা x আর y এর সাপেক্ষে করলে del x and del y this equation and 6 আমরা এক নং ইকুয়েশন কে u কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ del u by del x del স্কয়ার u by del x del y del স্কয়ার v del x স্কয়ার del u by del y del স্কয়ার u by y স্কয়ার v স্কয়ার x and y equation 5 and 6 and similarly partial derivative with respect to x and y of 2 আমরা দুই নং ইকুয়েশনকে সিমিলারলি x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি সো del v by del x equals to del square u by del x square plus del square v by del x and del y this equation 7 and del v by del y equals to del square u by del y and del x plus del square v by del y square this equation 8 প্রিয় শিক্ষার্থীরা ইকুয়েশন 1 and 2 কে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি x এর সাপেক্ষে and y এর সাপেক্ষে ফার্স্ট 1 কে দেন পার্শিয়াল ডেরিভেটিভ করলাম x এর সাপেক্ষে and y এর সাপেক্ষে ইকুয়েশন 2 কে সো আমাদের মূলত দরকার কি দেখাইতে বলছি অ্যানালাইটিক সো আমরা যদি একটা ফাংশনকে অ্যানালাইটিক দেখাতে চাই তোমরা জানো অ্যানালাইটিক দেখানোর কি শর্ত জানি আমরা del u by del x equals to del v by del y আমরা এই জিনিসগুলো দেখব and del u by del y equals to minus del u by del v by del x আমরা এই কন্ডিশনগুলো তৈরি করতে পারলে অ্যানালাইটিক প্রমাণ হবে সো আমরা del u by del x equals to del u by del y যদি দেখাতে চাই ইকুয়েশন 8 এ del v by del y আছে and ইকুয়েশন 5 এ আছে del u by del x সো আমরা from now ইকুয়েশন 5 minus ইকুয়েশন 8 implies আমরা ইকুয়েশন 5 থেকে ইকুয়েশন 8 কে যদি মাইনাস করি বা সাবস্ট্রাক্টিং করি তাহলে del u by del x minus del v by del x del y sorry del u by del x del v by del y this value থেকে 5 এ কি আছে del স্কয়ার u by del x and del y minus del স্কয়ার v so del x square this equation 5 minus 8 যদি করি এখানে del স্কয়ার u by del x sorry del y del x and minus করলে del স্কয়ার v by del y স্কয়ার আমরা আরেকটু আগে লিখলে del u by del x minus del v by del y equals to del স্কয়ার u minus del স্কয়ার u by del square x and del y minus del square v by del square y into del x and this minus del square v by del x square
মাইনাস ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেল। আমরা ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ারের মান 0। আমরা ইকুয়েশন 4 থেকে জানি এটুকু 0, আর এই দুটো সেম ভ্যালু হওয়াতে আমরা বলতে পারবো ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কাজটা করা হয়েছে, ডেল স্কোয়ার ইউ ভি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার, দিস ইকুয়েশন 4, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার is equals to 0. So this value is equals to 0. And del square u by del x dx square del square এই দুটো মানও 0, this the value of del u by del x থেকে যদি আমরা বলি এখান থেকে, so del u by del x equals to del v by del y, this equation and 9 আমরা দুটো সমীকরণ থেকে পেয়ে গেছি। দেন ইকুয়েশন 5 and 8 যেটা থেকে ডেল ইউ বাই ডেল এক্স, দ্যাট ইজ এই রিলেশনটা বের করতে সক্ষম হয়েছি। দেন ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই আছে ইকুয়েশন 6-এর মধ্যে, ডেল ইউ বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ভি বাই ডেল এক্স আছে 7-এর মধ্যে। সো আমরা দুটো ইকুয়েশন থেকে অর্থাৎ 6 and 7কে প্লাস করি। ইকুয়েশন 6, নাও 6 প্লাস ইকুয়েশন 7, আমরা ইকুয়েশন 6-এর সাথে 7কে যখন প্লাস করব, দেন ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস 7-এর ভিতরে ডেল ইউ বাই ডেল ভি বাই ডেল এক্স ইকুয়ালস টু, আমরা 6-এর মধ্যে কী ছিল, রাইট সাইডে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল ভি যখন ডেল ভি বাই ডেল এক্স যখন যোগ করবে এটার সাথে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করেছি, ইকুয়েশন 6-এর ভিতরে ডেল ইউ বাই ডেল ওয়াই পেয়েছিলাম, ইকুয়েশন 7-এর ভিতরে ডেল ভি বাই ডেল এক্স পেয়েছিলাম। আমরা যদি এই দুটো ইকুয়েশনকে যোগ করি, রাইট সাইডে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস 7-এর ভিতরে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ভি বাই এক্স অ্যান্ড ওয়াই। এখন এটার থেকে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার অ্যান্ড প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, আমরা দুটোকে যোগ করেছি কাছাকাছি দুটা, প্লাস এখান থেকে মাইনাস সাইন কমন নিলাম, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স অ্যান্ড ডেল ওয়াই। ক্লিয়ার? এই দুটো মান থেকে যদি আমরা মাইনাস করে এটা 0 আসবে, আর এটা ইকুয়েশন থেকে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ারের ভ্যালু 0, দিস ইকুয়েশন 3, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3 বাই কন্ডিশন অফ হারমোনিক ফাংশনের। সো এইটুকুর মান 0, এটার মান 0, সো দ্য ভ্যালু ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেয়েছি, ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল এক্স ইকুয়ালস টু 0, বা ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইকুয়েশন অ্যান্ড 10। আমরা ইকুয়েশন 9 and 10 থেকে দুটো ইকুয়েশন যদি আমরা কম্বাইন করে লিখি, ফ্রম দ্য ইকুয়েশন 9 and 10 সো দ্যাট দি Cauchy-Riemann ইকুয়েশন ইজ স্যাটিসফাইড। একটু মুছে এখান থেকে, from equation 9 and 10, from 9 and 10 del u by del x equals to del v by del y and del u by del y minus del v by del x. So from equation 9 and 10 the Cauchy-Riemann equation is satisfied. আমরা এখানে লিখতে পারি যে ইকুয়েশন 9 and 10 Cauchy-Riemann equation স্যাটিসফাই করলে, so and also u and v also del u by del x
del u by del y, del v by del x and del v by del y is satisfied Cauchy Riemann equation. তো এভরিহোয়ার তাহলে del u by del x থেকে যখন del u by del x equals to del v by del y and del u by del equals to minus del v by del x পাবো, এবং অলসো এই del u del x del v by del y এগুলোও সব স্যাটিসফাই করবে Cauchy ইকুয়েশনকে। হেন্স আমরা বলতে পারবো যে দিস ইকুয়েশন যেটা বলেছিল যে দিস ফাংশন এত ইজ অ্যানালাইটিক ফর এভরিহোয়ার আর। সো f of z equals to del u by del y minus del v by del x plus I into del u by del x plus del v by del y is analytic. Analytic in the range আর। এটাই প্রমাণ করতে বলেছিল যে ফাংশনটা দিস ফাংশন ইজ অ্যানালাইটিক এই আর এর ক্ষেত্রে। আমরা এই ফাংশনটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ড ছোটোর কারণে বা বোর্ডটা আরও একটু বড় থাকলে বা ক্যামেরা দিয়ে কভার করতে পারলে আর একটু ভালো হতো। তো আমরা লেখা কিছু মুছতে হয়েছে, কিছু রাখতে হয়েছে, যার কারণে তোমাদের হয়তো একটু বুঝতে কষ্ট হলেও তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এই প্রবলেমটা সলভ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটা প্রবলেম দেখাবো।